পাপিন্স কার্টুন ওয়ার্ল্ড, শিক্ষণীয়, মজার ও রূপকথার কার্টুন জগৎ। নির্বাচন, নির্বাচন, নির্বাচন। চারিদিকে চলছে নির্বাচনের আমেজ। কে হবে জঙ্গলের প্রধান সেই নিয়েই আলোচনা যেখানে সেখানে। সবুজ পেতনি তার নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছে জোরে সোরেই। সুপ্রিয় এলাকাবাসী, আসন্ন ত্রয়োদশ জঙ্গল নির্বাচনে জঙ্গল প্রধান পদে আপনাদের সুপরিচিত সবুজ পেতনিকে মাছ মার্কায় আপনাদের মূল্যবান ভোট দিয়ে জঙ্গলবাসীর সেবা করার সুযোগ দিন। এদিকে তালগাছের ডালে বসে পেতনি পচা মাছের বিশাল ঝুড়ি নিয়ে মহড়া দিচ্ছে। সহকারী ভূত পুটু নিচ থেকে ভয়ার্ত চোখে তাকিয়ে আছে। আশেপাশের পাতাগুলো পচা মাছের গন্ধে কুকড়ে যাচ্ছে। শোনো পুটু, আমি যদি জিতে যাই পাতালপুরি ড্রেনগুলোতে টাটকা নয় পচা মাছের সাপ্লাই দেব। আমার মার্কা মাছ, তাই মাছে ভাতে পেতনি কথাটি আমি সত্যি করে ছাড়ব। আমি তো ঠিক করেছি, যারা আমায় ভোট দেবে তাদের সবাইকে প্রতিদিন এক বাটি করে শুটকি মাছের শরবত খাওয়াবো। দিদিমণি, এই পচা গন্ধে তো ভোটাররা ভোট কেন্দ্রে আসার আগেই অজ্ঞান হয়ে যাবে। দৈত্য মহাশয় কিন্তু সবাইকে পোষা বিড়াল দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছেন, যাতে রাতে কারো ভয় না লাগে। আর তিনি নাকি নদীর পানিকে লাচ্ছি বানিয়ে দেবেন বলছেন। আরে ওরি বোকা, বিড়াল তো আমার মাছ দেখলেই মিউ মিউ করে আমার পিছু নেবে। তখন দৈত্য বিড়াল সামলাবে নাকি ভোট সামলাবে? তুই বরং কাঁটা দিয়ে দেয়ালে আমার পোস্টার সেটে আয়, যাতে কেউ ছিঁড়তে না পারে। আর বলবি, পেতনি জিতলে সবার বাড়িতে একটা করে আস্ত বাঁশ ছাড় লাগিয়ে দেবে, যাতে ঝুলে থাকার অভাব না হয়। কিন্তু দিদি, দৈত্য তো বলছে সে জিতলে ভূতেদের ওজন কমানোর জন্য জিম বানিয়ে দেবে, কারণ আজকাল অনেক ভূত বেশি ওজনের জন্য গাছ থেকে পড়ে যাচ্ছে। আপনার মাছের ইশতেহারে কি ফিটনেস নিয়ে কিছু নেই? ভোটাররা তো এখন বেশ স্বাস্থ্য সচেতন। ফিটনেস? মাছ খেলে এমনিতেই ফিট থাকা যায়। আমি কথা দিচ্ছি, যারা আমায় ভোট দেবে তাদের জন্য আমি মাছ দৌড় প্রতিযোগিতার আয়োজন করব। যে পচা মাছের গন্ধ সবচেয়ে বেশি সইতে পারবে তাকে সোনার কাঁটা উপহার দেব। তুই এখন যা তো, ভোটারদের মাঝে গিয়ে মাছের বিজ্ঞাপন দিয়ে আয়। গুহার সামনে দৈত্য তার বিশাল বিড়ালকে সাজাচ্ছে। তার চামচা ছাগল তাকে বাতাস করছে। দৈত্যের হাসিতে পাহাড়ের পাথরগুলো গড়িয়ে নিচে পড়ছে। কিরে ছাগল, পেতনিটা তো দেখি খুব ভালোই প্রচারণা চালাচ্ছে। হুজুর, আমরাও প্রচারণায় থেমেনি। সব জায়গায় আপনার পোস্টার টানিয়ে দিয়েছি। জয় আপনারই হবে। ওরে আমার হুলো, একটু ভালো করে গর্জন করত। পেতনিটা ভেবেছে পচা মাছ দিয়ে আমাকে হারাবে। আমি জিতলে সবাইকে রোজ 3 বেলা দুধ ভাত খাওয়াবো। আমি তো ঠিক করেছি পুরো জঙ্গলটাকে একটা বড় স্টেডিয়াম বানিয়ে দেব, যাতে সবাই সারা রাত হাতির মাথার খুলি দিয়ে ফুটবল খেলতে পারে। মহারাজ, আপনার বিড়াল তো কাল এক ব্রহ্মদৈত্যের দাড়ি টেনে ছিঁড়ে ফেলেছে। ও যদি ভোটারদের কামড়ায় তবে তো আমাদের জেল হবে। আর আপনি মেঘ বাঁধার কথা বলেছেন, কিন্তু বৃষ্টির জলে যদি ভোটারদের পোস্টার ভিজে নষ্ট হয়ে যায় তবে তো প্রচারণায় ঘাটতি পড়বে। তখন আমি শরবতের নদী বইয়ে দেব। পেতনিতে শুধু গাছ থেকে ঝুলে থাকতে পারে, ও তো নিজের শরীরই সোজা করতে পারে না, জঙ্গল শাসন করবে কি করে? আমি জিতলে প্রতিটি ভূতের জন্য একটা করে লিফট বসিয়ে দেব, যাতে তাদের আর কষ্ট করে শূন্যে ভাসতে না হয়। মহারাজ, কিন্তু ভূতেরা তো উড়তেই পছন্দ করে। লিফটে চড়লে যদি তাদের ডানা জং ধরে যায়? তার চেয়ে আপনি বলুন যে আপনি জিতলে জঙ্গল জুড়ে বড় বড় আয়না লাগিয়ে দেবেন, যাতে তারা নিজেদের অদ্ভুত চেহারা দেখে আনন্দ পায়। পেতনি তো আয়না সহ্যই করতে পারে না। দারুণ আইডিয়া। আয়না দেখলে পেতনি এমনিতেই ভয় পেয়ে পালাবে। আর আমি ঘোষণা করব, আমার বিড়াল মার্কার সমর্থকরা প্রতিদিন 1 কেজি করে ঘি পাবে। ঘি খেলে গায়ে জোর হবে, আর পেতনির ওই হাড় গিলে মাছ খাওয়া অনুসারীদের 1 ফুতে উড়িয়ে দেওয়া যাবে। মঞ্চে 2 প্রার্থী মুখোমুখি। বিচারক বুড়ো প্যাঁচা মাঝখানে বসে ঝিমোচ্ছে। নিচে হাজার হাজার ভূত হাততালি দিচ্ছে। ওরে বুড়ো দৈত্য, তোর বিড়াল যদি আমার মাছের কাঁটা দেখে গলায় আটকে ফেলে তবে তো মিউ মিউ করাও ভুলে যাবে। আমার মাছ মানেই বুদ্ধি আর চনমনে ভাব। তুই তো শুধু ভুঁড়ি বাড়িয়েছিস, কাজ তো কিছুই পারিস না। তোর মাছ তো ডাস্টবিনের খাবার,
আমার বিড়াল এক থাবা দিলে তোর মাছ ভাজা হয়ে যাবে। আমি পাহাড়ে লিফট লাগাবো, তোর মতো কাউকে কষ্ট করে উঠতে হবে না। ভোটাররা আরাম চায়, তোর মতো পচা মাছের গন্ধ চায় না। লিফটে তুই চড়লে তো ওটা তার ছিঁড়ে পাতালেরও নিচে চলে যাবে। আমার মাছ ন্যাচারাল। আমি তো ঠিক করেছি নদীর পানি একদম ফ্রিজ করে দেব, যাতে সবাই স্কেটিং করতে পারে। তোর ওই বিড়াল তো ঠান্ডায় কাঁপতে কাঁপতে শিয়াল হয়ে যাবে। আর তোর ওই মাছের কাঁটা দিয়ে কি ভোটাররা ঘর বানাবে? আমি বিড়ালের লোম দিয়ে সবাইকে কম্বল বানিয়ে দেব। তুই জিতলে তো জঙ্গলটা মাছের বাজার হয়ে যাবে। ভোটাররা কি বাজারে থাকতে চায় নাকি রাজপ্রাসাদে? বাজার মানেই তো খাওয়া দাওয়া। তুই রাজপ্রাসাদে গিয়ে কি বিড়ালের ল্যাজ চিববি? আমার প্রজারা মাছের মুড়ো খাবে আর ডাব গাছে জন্মানো রসগোল্লা পারবে। তোর বুদ্ধু বিড়ালকে দিয়ে কি রসগোল্লা পারা যাবে? রসগোল্লা পচলে তখন কিন্তু আমার বিড়ালকেই ডাকবি ইঁদুর মারার জন্য। আমার বিড়াল হলো এই জঙ্গলের পুলিশ। তুই শুধু স্বপ্ন দেখাস আর আমি মানুষকে কাজ দিই। ভোটাররা জানে কার গায়ে জোর বেশি। তুই বরং কাল থেকে মাছ ধরার জাল বুনতে থাক। অবশেষে হল সেই কাঙ্ক্ষিত নির্বাচন। ভোট গণনা শেষ। ও মা, ব্যালট বক্সে সমান সমান ভোট পড়েছে, তাই শেষমেশ কেউ হারল না। পেতনি আর দৈত্য এখন একসাথে বসে মাছ আর দুধের ভোজ করছে। তাদের পেছনে বিড়ালটা মহানন্দে মাছের কাঁটা চিবোচ্ছে। দেখলি তো দৈত্য ভাই, পাবলিক কাউকেই একা পছন্দ করল না। চল আমরা দুজনে মিলেই পাতালপুরি শাসন করি। ঝগড়া করে লাভ নেই, আমরা দুজনেই বন্ধু। তুই আর আমি মিলে জঙ্গলটাকে এমন সাজাবো যে মানুষও আমাদের দেখে হিংসে করবে। একদম ঠিক বলেছিস দিদি। আমার বিড়াল এখন তোর মাছের গন্ধ পছন্দ করতে শুরু করেছে। আমরা দুজনে মিলে জঙ্গলটাকে এসির মতো ঠান্ডা বানিয়ে দেব। আমি তো ভেবেছিলাম তুই জিতলে আমি না খেয়ে মারা যাব, কিন্তু তুই তো দেখি বেশ দয়ালু। আমি কাল ড্রেনগুলো পরিষ্কার করব আর তুই পাহাড়ে লিফট লাগাস। আমরা একটা বড় ভোজের আয়োজন করি, যেখানে সবাই মিলে শুধু খাবে আর নাচবে। আমি তেঁতুল গাছে এসি লাগিয়ে দেব, তুই সেখানে এসে লম্বা ঘুম দিস, কেউ কিচ্ছু বলবে না। আমি তো পাহাড় থেকে টাটকা মধু আনবো সবার জন্য। তোর মাছ আর আমার বিড়াল হবে এখন থেকে এই বনের গর্ব। আমরা একটা সেলফি তুলি চল। আমাদের এই মাছ বিড়াল কোয়ালিশন সারা পাতালপুরি কাঁপিয়ে দেবে। ঠিক বলেছিস। কাল সকালে আমরা চন্দ্রগণের ধন্যবাদ মিছিলে বের হব। তুই দুধ বিলি করবি, আমি মাছের মুড়ো। আর শোনো, বিড়ালটাকে কাল থেকে মাছ ধরার ট্রেনিং দে। আমরা দুজনে মিলে শুটকি মাছের ব্যবসা করব। ওরে বাবা, বিড়াল যদি মাছ ধরে সব নিজেই খেয়ে ফেলে, তার চেয়ে ভালো আমরা একটা রেস্টুরেন্ট খুলি। নাম দেব দৈত্য পেতনি ধাবা। সেখানে মাছের মাথা আর দুধের স্বর পাওয়া যাবে। বন্ধুত্বের জয় হোক আর আমাদের পকেটেরও জয় হোক। গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে পাপিন্স কার্টুন ওয়ার্ল্ড চ্যানেলটিকে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্লিজ।